ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা এর আগে দেখলাম অটোমেশন ভার্সেস ম্যানুয়াল টেস্টিং, মানে দুটোর মধ্যে তফাৎটা কি। ম্যানুয়ালে আমরা কি করতেছি, ম্যানুয়ালি আমরা সবকিছু ইনপুট করতেছি, রাইট? আর হ্যাঁ অটোমেশনে আমরা পাইথন দিয়ে কোড করে লিখে দিচ্ছি, প্রোগ্রাম করে দিচ্ছি। সেই পাইথন কোড বা পাইথন প্রোগ্রামিং গুলো আমাদের অটোমেটিক্যালি টেস্ট গুলো রান করতেছে, ঠিক আছে? সেটা হলো অটোমেশন, সহজ করে বলতে গেলে। অটোমেশন। পরিষ্কার? হুম এইটা হলো আমাদের সাধারণ, আমরা এটাকে বলি টেস্টিং। এটা সাদা মাথা একটা, ফ্রেমওয়ার্ক। মানে আমরা কি করছি, প্রথমে সেট আপ দিয়ে নিচ্ছি, ঠিক আছে? নেভিগেট করার জন্য যেটা দরকার, ড্রাইভার ডট গেট মেথড, এর ভেতরে হলো যে অ্যাপ্লিকেশনটা আমরা টেস্ট করব তার ইউআরএল, ঠিক আছে? দেন ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট, কি দিয়ে আমরা ফাইন্ড করব, আইডি না বাই নেম না বাই ক্লাস নাকি বাই সিএসএস সিলেক্টর নাকি বাই এক্সপার্ট। আইডি দিয়ে করছি, তাহলে আমরা ইমেইল, এটা হলো আমরা কি করলাম, এলিমেন্টটা ফাইন্ড করে এখানে লোকেট করলাম। দেন কি করতে হবে আমাদের, ইউজার নেম অথবা ফোন নাম্বার অথবা আমাদের জিমেল অ্যাড্রেস কি করতে হবে, দিতে হবে। তাহলে দিলাম আমাদের জিমেল অ্যাড্রেসে। দেন পাসওয়ার্ড কোনটা, দেন কি করতে হবে, বাটনে আমাদের ক্লিক করতে হবে। এটা আমরা ম্যানুয়ালি করতাম, কিন্তু ম্যানুয়ালি না করে আমরা কি করতেছি, অটোমেট করতেছি। এগুলো হলো পাইথনের কোড ইন সেলেনিয়াম। আচ্ছা, দেন আমরা কি করতেছি, আমরা এটা প্রিন্ট করা অবস্থায় দেখতে চাই যে টেস্টটা পাস করছে। পাস করলে সে এইটা প্রিন্ট করবে, ফেল করলে প্রিন্ট করবে না, ঠিক আছে? এই দেন ড্রাইভার ডট ক্লোজ, ড্রাইভার ডট কুইক, হয়। দুইটা মেথড এইখানে। আচ্ছা, এখন এইটা রান করছে না, কেন রান করছে না তার নিশ্চয়ই কারণ আছে। লঞ্চিং পাইটেস্ট উইথ আর্গুমেন্টস, এই কিন্তু পাইটেস্ট দিয়ে আমরা রান করতেছি, কিন্তু পাইটেস্ট আমরা ইম্পোর্ট করি না। ইম্পোর্ট, এখন পাইটেস্ট যদি সে ইম্পোর্ট হবে, না থাকলে ইম্পোর্ট হবে না। যদি না থাকে তাহলে কি করতে হবে আমাকে, এটা সেভ ফর, তাহলে আমরা কি করতে পারি, আমরা ইনস্টল করতে হবে। ইনস্টল করতে হবে। কোথায় গিয়ে ইনস্টল করতে পারবো আমি? পিপ আঙ্কেলকে ডাকতে হবে। হ্যাঁ, কোথায় গিয়ে ডাকবো? ওইটা হচ্ছে আপনার ওই যে নিচে গেলে ওই পাওয়া যাবে। নিচে গেলে কোথায় গেলে পাওয়া যাবে? এই তো নিচে আছে তো দাদা। কই আছে? এখানে হ্যাঁ, দেখাচ্ছে না তো। ক্লিয়ার দিয়ে দেন তো দেখি, ক্লিয়ার দিয়ে দিল। ক্লিয়ার কোথায় দিব, কেমনে দিব? ক্লিয়ার লিখলেই হবে? না, এখানে তো ওইটা ফাংশন তো দেখলাম না, ওই যে একটা ফাংশন কিভাবে আনবো টার্মিনাল, সেটাই তো জিজ্ঞেস করছি। টার্মিনালে। টার্মিনালে যেতে হবে তো। কোথায় এটা পাবো তো টার্মিনাল টার্মিনাল? মনে হয়, টার্মিনাল, এটা তো টার্মিনাল। টার্মিনাল কোথায় পাবো? এই এটা উপরে। নিচে আছে, বামে লেখা আছে। বামে কোথায় লেখা আছে? এখানে টার্মিনাল হচ্ছে। আচ্ছা, জায়গায় তাহলে পিপ ওটা প্র্যাকটিস না করলে কিন্তু কোথায় কি আছে বুঝতে পারবে না। হ্যাঁ, পিপ ইনস্টল পাইটেস্ট, রাইট? এই তো রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, মানে অলরেডি আছে। ওকে, তাহলে
আমরা বলতে পারি ইম্পোর্ট লিস্ট PyTest, এই তো। এইবার এখানে স্কোয়ার ব্র্যাকেট লাগবে না, ঠিক আছে। কোথায় এখানে? না, কারণ এইটা তো তোমার মেথড না। ওকে, দেন PyTest যদি লিখা PyTest দেই তাহলে রান করবে। PyTest এ এটা অলরেডি কনভার্ট করা থাকে। PyTest এ কনভার্ট করার জন্য আমাদের যেটা করতে হয়, সবকিছুকে আমাদের কি করতে হয়, টেস্ট শব্দটা আগে থাকতে হয়, তাই না? তাহলে এইটা হলো কোনটা? এটা ডেমো। তাহলে বাকিগুলো আমি ইয়ে করে দিই। তাহলে প্রথমত যেটা করা লাগবে, কি করা লাগবে, আমাকে বলতে হবে def test underscore setup, right? Then def test underscore set হ্যাঁ, দেন এইটাকে, এটা যেহেতু কি কাট করে ফাংশন, ফাংশন, তাহলে কি করতে হবে, এটাকে কাট করে ট্যাব বাটনে আমাকে চাপ দিয়ে কি করতে হবে, ও লেবেল করে নিতে হবে। করতে হবে ইনডেন্টেশন বলি এটাকে আমরা, তাই না? ইনডেন্টেশন করলাম। এখানেও ইন্ডেন্টেশন এটা ফলো করতে হয় এটা তো পাইথন, পাইথনেও পাইথনের সব জায়গায় করতে হয়। একটু ত্রুটি হলে কোথাও কাজ করবে না এখানে। না, এগুলোই তো ঝামেলা। দেন যখনই আমি ইনডেন্টেশন করলাম, এই ড্রাইভারের সাথে এই ড্রাইভারের কানেকশনটা কি হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেল। তাহলে এই জন্য আমি কি করতে পারি, এইটাকে আরেকটা ফাংশন ভেতরে দিব। ফাংশনে কল করতে হবে। হ্যাঁ, এইটাকে আমি বলতে পারি টেস্ট লগইন ফাংশনালিটি। কি করব, এটাও ইনডেন্টেশন করব, তাই না? ইনডেন্টেশন, তার মানে এটা সব এই ফাংশনের। আচ্ছা, তারপর আমরা দেখছি এটা কানেকশনটা পাচ্ছে না। এখন না পাওয়ার কারণ কি, এই ড্রাইভারটার সাথে এই ড্রাইভারের কানেকশন পাচ্ছে না, বিকজ এইটা হলো লোকালি আছে। কাজে এইটা হলো এই লোকাল, মানে এইটার সীমানার বাইরে কানেকশন নিতে গেলে আমাদের ড্রাইভারটা গ্লোবাল করতে হবে। গ্লোবাল করার জন্য আমাদের গ্লোবাল শব্দটা ব্যবহার করতে হয়। গ্লোবাল লিখে দেন ড্রাইভারটাকে গ্লোবাল করে দিতে হবে, তাহলে সে সব জায়গায় গিয়ে কানেকশনটা দিবে। কানেকশন পাওয়া গেছে না? হ্যাঁ, গ্লোবাল ড্রাইভার। দেন এইটাকে কি করতে হয়, কাট করে এই জায়গায় দিতে হয়, এবং এইটাকে বলে ইল্ড। ইল্ড বানানটা কি, এই যে YIELD, YIELD লিখে এইখানে কাট করে পেস্ট করে দাও, ঠিক আছে? এখন এটার আগে রান হবে, দেন টেস্ট স্ক্রিপ্টটা রান হবে, ঠিক আছে? দেন ইল্ড এর অংশটা সবার শেষে রান হয়। এটা হলো PyTest ফ্রেমওয়ার্কের বৈশিষ্ট্য, ঠিক আছে? PyTest এর টিয়ার ডাউন মানে হলো যে সব শেষে যেটা থাকে ওইটা থাকে না, ওইটাকে আনতে হয় টেস্ট সেট পরে, এবং তার আগে একটা ইল্ড। এটাকে আমরা বলি, ইল্ড হলো একটা কিওয়ার্ড,
ঠিক আছে, এর কিওয়ার্ড বসাতে হয়, দেন কিওয়ার্ড বরাবর বাকিটা কপি করে কাট করে পেস্ট করতে হয়। কিন্তু মনে রাখতে হবে এই ইড অংশটা সবার শেষে রান হবে। পরিষ্কার? এখন এখানেই শেষ হয় নাই, সবার শেষে যেটা মনে রাখতে হবে, সব ফাংশন গুলোকে একটা ক্লাসের আন্ডারে দিতে হয়। ক্লাস, তাহলে ক্লাসের নাম হলো, ক্লাস তো আবার হাতের হয়, জাস্ট কি সেটা আমি লিখবো লগইন ফাংশনালিটি। পরের গুলো সব ছোট হাতের হলেও সমস্যা নাই, কিন্তু এখানে সিটা বড় হাতের হইতে হবে, কারণ এটা ক্লাস। ক্লাস নেই সবসময় কি হইতে হয়, ক্যাপিটাল হইতে। ঠিক আছে, এখন ক্লাসের ভেতরে তো সবকিছু থাকে, প্রপার্টিজ থাকে, অবজেক্ট থাকে, তারপর অবজেক্টটা তো সবসময় ভেরিয়েবল থাকে, মেথড থাকে, ফাংশন থাকে। এখন ফাংশন যেহেতু ক্লাসের ভেতরে থাকে, তাহলে ফাংশন গুলো সব ইনডেন্টেশন চলে যাবে। এখন সব ক্লাসের ভেতরে আছে সে, তাই না? আচ্ছা, এখন যদি আমি এটা রান করি, শুধু পাইটেস্ট লিখলে রান হবে না, রান তো উপরে উপরে করা যাবে তো দাদা, উপরে উপরে গ্রিন একটা আছে, কারণ ডান থেকে উপরে। পাইটেস্ট তো গ্রিন দিয়ে হয় না। করবো মনে হয় না, খারাপ লাগে। ঠিক আছে, তোমার পাইটেস্ট কি বলছিলাম, গ্রিন বাটন গুলো দিয়ে রান হয় না, সে রান করতে হয়। না হলে দাদা ওই যে রাইট ক্লিক করলে ওখানে রান আছে, রাইট ক্লিক করলেও হবে না সে। তাহলে জানি না আমি আর। জানো না, কারণ তুমি তো ভিডিও গুলো দেখো নাই। পাইটেস্ট রান হয় দুই ভাবে, একটা হলো কমান্ড লাইনে গিয়ে টার্মিনালে গিয়ে পাইটেস্ট লিখলে হবে, আরেকটা হলো py.test, অথবা কমান্ড প্রম্পটে গিয়ে তোমার এটা রান করতে হবে, এই তো। কিন্তু তার আগে আরো কিছু কাজ তো বাকি আছে, তাই না? কি, প্রথমত ক্লাস যখন আমি লিখলাম, ক্লাসের রিপ্রেজেন্টেশন থাকতে হবে, সেটা কি, সেলফ, রাইট? তাহলে এটার সাথে এটার কানেকশন হবে না, তাহলে কি করতে হবে, এখানেও একটা সেলফ আসবে, তাই না? সেলফ আসবে, তারপর আর কি আসবে বলতে পারবে? উপরে সেলফ দিলে তো এখানে তো সেলফ দিবে, কারণ এটা হচ্ছে একটা কানেকশন। দিলাম আর তো, তো কিছু তারপর লাগবে না মনে হয়। আর কি, এই যে টেস্ট সেটআপ, এইটাকে কপি করে আনতে হবে, কপি করে কোথায় দিতে হবে, ও আচ্ছা, ব্র্যাকেটের ভিতরে। টেস্ট স্ক্রিপ্টস কোনটা, এইটা, তাই না? হ্যাঁ, এটা হলো টেস্ট কেস, এইটার পরে কমা দিয়ে টেস্ট সেটআপটা এখানে আচ্ছা, দিতে হবে। বাকি আছে, তাও কাজ শেষ হয় নাই, আমরা রান করে দেখতে পারি। এরর নাকি? টার্মিনাল পাইটেস্ট ওয়ার্নিং দিচ্ছে, এখনো শেষ হয় নাই। কি শেষ হয় নাই? আমরা বলি নাই এটা পাইছে। দাদা আমার একটা সন্দেহ ছিল, ওই যে ওই এই ইম্পোর্ট পরে পাইটেস্টটা একটু কেটে দিয়ে পাইটেস্ট লেখা শুরু করেন তো দেখি। বুঝি নাই। ওই ইম্পোর্ট আছে না, হ্যাঁ, ইম্পোর্টের পরে যে পাইটেস্ট লেখা আছে ওটা একটু কেটে দিয়ে আবার পাইটেস্ট লেখেন তো দেখি।
না এটা তো ইম্পোর্ট হয়েছে তো বোঝা হ্যাঁ হ্যাঁ যাচ্ছে বুঝতে যে পারছি, এটা অনলি পাইটেস্টটা কাটে আবার হ্যাঁ এখন পাইটেস্ট লিখেন তো। হ্যাঁ আসছে পাইটেস্ট নাকি বানান এমনি? এবার আচ্ছা ওইটা তো হ্যাঁ ইম্পোর্ট ইনস্টল হয়েছে, প্রসেস এটা তো ইম্পোর্ট হয়েছে, এখানে সমস্যা না। আমরা এটা সমস্যা নেই, ঠিক এটা আছে। পাইটেস্ট আমাকে বলতে হবে কি @pytest, দেন বলতে হবে ফিক্সচার। দাদা এগুলোকে আমাদের মুখস্থ করতে হবে? না না ওইখানে লেখা আছে তো নিচে নিচে, আপনি শুধু পেস্ট করবেন, যে যদি আপনার না সবগুলো ইনস্টল থাকে ওইটা চলে আসবে, যদি আপনাকে এটা তো ঠিক মুখস্থর বিষয় না, এটা বোঝার বিষয়। না ওই যে এটার পরে এই লাইনটা প্রথমত হবে, এটার পরে এই লাইনটা প্রথমত হবে। প্রথমত আমাকে পাইথন বুঝতে হবে। হ্যাঁ একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশন আমরা কিভাবে কানেক্ট করতাম। একটা ক্লাসে আমরা যখন সাব ক্লাস তৈরি করতাম, আমরা সেটা কিভাবে কানেক্ট করতাম মনে আছে? সেলফ হ্যাঁ একটা হ্যাঁ কিওয়ার্ড দিয়ে, কারণ ওইটা হলো ক্লাসকে রিপ্রেজেন্ট করে, রাইট? দেন এটা প্রথমত মাথায় রাখতে হবে পাইথন সবসময়। তো পাইটেস্টে প্রথমে টেস্ট শব্দটা থাকতে হবে, এই টেস্ট স্ক্রিপ্ট যখন আমরা লিখি টেস্ট শব্দটা থাকতে হবে। নাম দিছি সেইখানেও দেখো যে শব্দটা আমরা আগে দিছি, টেস্ট আন্ডারস্কোর ডেমো 1, ঠিক আছে? পাইটেস্ট রান করবে। এখন মোটামুটি আমাদের ফ্রেমওয়ার্ক শেষ, রাইট? এইখানে এই যে এইখানে ক্লিক করলে সে দেখাবে যে আমাদের কি কি প্রবলেম আছে আরো। ক্লাস নেম শুড বি ক্যামেল কেস, আমরা সেটা ক্যামেল কেস বানাইছি। এই যে কেস হলো এটা বড় থাকবে, তারপরের শব্দটা বড় হাতের ইয়ে থাকবে, ঠিক আছে? এটা দাদা এখানে রান করলে যদি ভুল হয় তাহলে ওখানে দেখাই দিত এত নাম্বার এত ভুল আছে এরকম দেখায়। হ্যাঁ দেখাবে, এইখানে তো দেখাচ্ছে এমনিতেও। আচ্ছা। দেন আমরা টার্মিনালে যাব, পাইটেস্ট। এখন বলছে ওয়ান এরর, এখন একটা ভুল আছে, কি ভুল আছে দেখি আমরা। ইন্টারাপ্টেড ডিউরিং দ্য টাইপো ইন ওয়ার্ড ABCD, কোথায় এটা? কি হইলো আমার এই যে এটা? এখানে। 1 2 3 4 আমরা ক্লিক করে দেখতে পারি যে কি কি সে ভুল বলতেছে। এখানেও কি দাদা ওই যে রাইট ক্লিক করে ইন্সপেক্ট দিয়ে দেখা যায় নাকি? এটা তো আমি জানি না। ইন্সপেক্ট করেই টেবিল আনছি আমরা। জাস্ট আ মিনিট। ড্রাইভার যদি কোথাও বানান ভুল থাকে তাহলেও এটা প্রবলেম। হ্যাঁ এইখানে একটা ভুল সে দেখাচ্ছে, একটা ভুল আছে, ওটা দেখার চেষ্টা করছি আমরা। চোখে দেখতে পাই না ছোট লেখা। in word ABCD typo ক্লাস নেম শুড বি, আচ্ছা এগুলো ঠিক করলাম সব। টাইপো ইন ওয়ার্ড ABCD 22 নাম্বার পেজ, এইখানে ভুল আছে বলছেন। ড্রাইভার এলিমেন্ট বাই আইডি typo সেন্ড এই যে ABCD দাদা, কোথায়? এটা তো আপনার ওই যে কি বলে পাসওয়ার্ড ABCD, হ্যাঁ পাসওয়ার্ড এটা দিলাম। পাসওয়ার্ড তাহলে এটা আসল পাসওয়ার্ড দিতে হবে? না 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 না, আমরা নেগেটিভ টেস্টিং করতেছি। আচ্ছা আচ্ছা সেইখানে
A B C D 1 2 3 4 সেটা ভুল বলতেছে কেন আমরা আরেকবার লিখি আচ্ছা ওইটা তার ব্যাপার না আসলে এটা আমাদের ব্যাপার আমরা কি দাদা ওইটা ভুল সেইটাই ওই যে ভুল বলতেছে না দাদা এখানে আমি একটা দেখলাম আপনি যখন বিএস দিচ্ছেন না হ্যাঁ তখন একটা থেকে দুইটা ওই যে এখন এই যে অ্যাট্রিবিউট এই এইচটিটিপিএস এখানে তো আপনি দিচ্ছেন ডাবল এখানে নিচে সিঙ্গেল দিচ্ছেন এই জন্য নাকি একটা হবে ইনভার্টেড কমা ওইটার জন্য ভুল HTTPS ধরতেছে এ নাকি না ইনভার্টেড কমা দাদা এখানে আপনি একটা দিয়ে দেন তো একটাতে একটা আরেকটাতে ডাবল দিচ্ছেন ওইটার নাকি ওইটার জন্য নাকি দেখেন তো দাদা। কোথায় ডাবল দিচ্ছে সেটা বলো ওই যে এই এই 20 নাম্বার লাইন 20 নম্বর লাইন ওইটাতে সমস্যা হ্যাঁ হ্যাঁ সেটা হতে পারে ইনভার্টেড কমাটাতে সমস্যা হয় সেটা হতে পারে হ্যাঁ একটা দিলে একটা দিতে হবে দুইটা দিলে দুইটা দিতে হবে হ্যাঁ। না তারপরও সে 22 ভুল বলতে হ্যাঁ। Send case underscore login. অলরাইট আমার কাছে মনে হয় সব ঠিক আছে এখন এইখানেও আমরা সিঙ্গেল দিই একটা দিই সিঙ্গেল যেহেতু দিচ্ছি আর একটা আছে মনে হয় এই যে এখানেও ডাবল প্রিন্ট হ্যাঁ অলরাইট এবার রান করে দেখি py.test one error during collection ওকে দেখি কি বলছে এখানে বলছে মেসেজ executable needs to be in path path. কত নম্বরে বলছো দাদা এই যে ফাংশন দিচ্ছে selenium .com driver message from login close single path দেই আমরা স্ল্যাশ দুইটা করে হবে না দুইটাও হয় দুইটা দিলে উল্টা দিকে দিতে হয় আমি একটু উল্টা দিকে দিলাম ডান দিকে দিতে হয় এটাকে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ বলি ওইটাকে আমরা ব্যাকওয়ার্ড স্ল্যাশ বলি না ওইটা সমস্যা নেই
Chrome এখানে কি বলছে Chrome Selenium.common exceptions web driver exception message Chrome. Okay. আমি এই এখানে কতগুলো একটু ভুল মতো দেখলাম দাদা। না এটা হতে পারে কিনা? ভুল কি এইখানে? না না, ওটা ভুল বলতে ভুল না দাদা, ওই যে এই পাইথনের ক্ষেত্রে যা জানি আর কি আমি, ওই যে আপনার একটার সাথে একটা ওয়ার্ড কানেকশন করার সময় প্রথম ওয়ার্ডটা এই ক্যাপিটালে দিতে হয় দাদা। কি মানে যেমন ধরেন ওয়েব অটোমেশন দেওয়ার সময় ওই যে প্রথম অক্ষরটা মানে ক্যাপিটালে দিতে হয় এরকম ওইটা একটু। শুধু ক্লাসের সময়, আমরা তো ক্লাসের জায়গায় তো আমরা ঠিকই দিছি। আচ্ছা এইদিকে নজর দাও, এইখানে কি বলছে আচ্ছা। চেষ্টা করো। from message from ড্রাইভার See, এক্সেপশন মেসেজ ক্রম দেন ডট 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 আমরা পড়তে পারছি না। মানে পড়ে message from তোমার মেসেজ গুলো ক্রোম। পড়ে বুঝে কথা বলবা, আন্দাজে কথা বলবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মানে আমরা অনুমান করলে আমরা সারাদিনও এটা ছাড়াইতে পারবো না। আমরা যারা সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার অটোমেশন ইঞ্জিনিয়ার, আমাদের কাজ কি? প্রবলেম হলে এটাকে সলভ করা, তাই না? আমি যদি মনে হয় বলে আমি যদি খুঁজতে থাকি, সারা দিন আমরা খুঁজে পাবো। আমার এখানে কি মেসেজ দিচ্ছে সেটা আমাকে বুঝতে হবে। ড্রাইভার এক্সেপশন মানে কি? ড্রাইভারটা web driver এক্সেপশন মানে সে কাজ করতে exception পারছে না। হ্যাঁ, কি web এক্সেপশন? driver from driver dot exe কি জিনিস এটা আমাকে বুঝতে হবে। তারপরে বলতেছে selenium.common exception web driver exception, এই শব্দগুলোর দিকে একটু খেয়াল করো। আমি তো প্রথমেই প্রবলেমটা বুঝতে পারছি, কিন্তু আমি তোমাদের বুঝাইতে চাচ্ছি যে তোমরা এরকম হইলে তোমরা কিভাবে এটা সলভ করবা, এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা যে প্রবলেম হলে তোমরা কিভাবে সলভ করবা সেটা। এইদিকে দেখো ক্রম, এইখান থেকে তুমি একটা ধারণা পাইতে পারো না জানলেও, যে ক্রম ডট ইএক্সি এটা এক্সেপশন মানে হলো যে এরকম না অন্যরকম হবে। তাহলে তুমি এইখান থেকে একটা ধারণা নিবা ক্রম ডট ড্রাইভার ডট ইএক্সই এটা কি জিনিস। দেন এদিকে পড়লা, তুমি এখানেও দেখলা ড্রাইভার এক্সেপশন ক্রম শব্দটা লেখা আছে। এবার তোমার এইদিকে দেখো, এইখানে দেখো ক্রম কোথায় থাকতে পারে? এখানে না? হ্যাঁ ড্রাইভারটা কোথায় থাকবে? এইখানে থাকবে। তাহলে তোমার ক্রম ড্রাইভারের এক্সেপশন, এই যে ক্রম ড্রাইভার ডট এক্সি এটা কি জিনিস এটা তোমার বুঝতে হবে। কি জিনিস এটা, কে বলতে পারবে? from driver exception এটা তো লিংকের দাদা, হ্যাঁ, লিংক লিঙ্ক তো এই লিঙ্কটা